আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলবেন? বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি আগের সেই তেজ, সেই জোশটা আর নিজের মধ্যে খুঁজে পান না? আয়নার সামনে দাঁড়ালে কি মনে হয় যে বয়স বাড়ার আগেই আপনি যেন কেমন বুড়িয়ে যাচ্ছেন? সংসারের সুখ শান্তি সব যেন জানলা দিয়ে পালিয়ে গেছে, তাই না? ডাক্তার, কবিরাজ, ওষুধ সব তো ট্রাই করলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। কিন্তু আপনি কি জানেন, আপনার বাড়ির আঙিনায় বা ছাদেই হয়তো এমন একটা জিনিস আছে যা আপনার এই হারিয়ে যাওয়া যৌবন আর সম্মান আবার ফিরিয়ে দিতে পারে? বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন আমি কোনো জাদুর কথা বলছি? হ্যাঁ ভাই, আজকের এই ভিডিওটা দেখার পর আপনার জীবনটা আসলেই জাদুর মতো বদলে যাবে। আজ আমি এমন এক গোপন প্রাকৃতিক টোটকার কথা বলবো যা শুনলে আপনি নিজেও বলবেন, ইস, এটা আগে কেন জানলাম না। বন্ধুরা, স্বাগতম আপনাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা সচরাচর কেউ খোলামেলা আলোচনা করে না, কিন্তু আমি মনে করি এই সমস্যাগুলো লুকিয়ে রাখার নয়, বরং সমাধান করার। আর সেই সমাধান যদি হয় সম্পূর্ণ প্রাকৃতিক এবং বিনা পয়সায়, তাহলে তো সোনায় সোহাগা। আজ আমরা কথা বলবো এমন এক পাতা নিয়ে যা আমরা অবহেলা করি, কিন্তু তার গুণাগুণ জানলে আপনি আজই গাছ থেকে ছিঁড়ে খাওয়া শুরু করবেন। ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা স্পেশাল টিপস বা কম্বিনেশন বলে দেব যেটা মিস করলে পুরো ভিডিও দেখাটাই মাটি হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে বা আপনার উপকারে আসলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আর যারা নতুন তারা চট করে সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন সব গোপন তথ্য আমি আপনাদের জন্য খুঁজে বের করি। দেখুন বন্ধুরা, আমাদের পুরুষদের জীবনটা না খুব অদ্ভুত। সারা দিন বাইরের খাটুনি, টেনশন আর সংসারের চাপ সব মিলিয়ে দিন শেষে যখন আমরা বাড়ি ফিরি, তখন শরীর আর মন দুটোই থাকে ক্লান্ত। আর এই ক্লান্তিই আমাদের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় শত্রু। আপনি হয়তো পেয়ারা পাতা খেলে কি উপকার হয় এটা নিয়ে অনেক ভিডিও দেখেছেন বা ইউটিউবে সার্চ করেছেন, কিন্তু আজ আমি যেভাবে আপনাদের এর গোপন রহস্যগুলো ভেঙে বলবো তা আগে কোথাও শোনেননি। রক্তের শুদ্ধতা এবং নার্ভের শক্তি। সবার আগে আসি শরীরের ইঞ্জিনের কথায়। আমাদের শরীরটা তো একটা মেশিনের মতো, তাই না? আর এই মেশিনের তেল হলো আমাদের রক্ত। এখন চিন্তা করুন, মেশিনের তেল যদি ময়লা হয়, তাহলে কি মেশিন ঠিকঠাক চলবে? একদমই না। আয়ুর্বেদ শাস্ত্র মতে পেয়ারা পাতা হলো আমাদের রক্তের পরম বন্ধু। জানেন কেন? কারণ এই পাতা আমাদের রক্তের মধ্যে জমে থাকা যত বিষাক্ত টক্সিন বা ময়লা আছে সব ধুয়ে পরিষ্কার করে দেয়। যখন আপনি টানা কিছুদিন, ধরুন 21 দিন, নিয়ম করে এই পাতার রস খাবেন, তখন আপনার শরীরের প্রতিটি নার্ভ বা রগ সজীব হয়ে উঠবে। আমাদের অনেকেরই হাত পা ঝিমঝিম করে বা একটুতেই শরীর দুর্বল লাগে। এর প্রধান কারণ হলো রক্ত ঠিকমতো চলাচল করতে না পারা। পেয়ারা পাতা আপনার সেই রক্ত চলাচলের রাস্তা একদম হাইওয়ের মতো ক্লিয়ার করে দেয়। আর যখন রক্ত শরীরের প্রতিটি কোণায়, বিশেষ করে আপনার গোপনাঙ্গে ঠিকমতো পৌঁছাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভেতরের শক্তি কতটা বেড়ে গেছে। এটা কোনো ওষুধ নয়, এটা প্রকৃতির আশীর্বাদ। লোহার মতো হজম শক্তি। এবার আসি পেটের কথায়। একটা কথা প্রচলিত আছে, পেট ভালো তো দুনিয়া ভালো। আপনার যদি পেটে গন্ডগোল থাকে, গ্যাস অম্বল লেগেই থাকে, তাহলে আপনি যত ভালো খাবারই খান না কেন, সেটা শরীরে লাগবে না। আপনি হয়তো দামি দামি দুধ, ডিম, মাখন খাচ্ছেন, কিন্তু পেটের সমস্যার কারণে সেই পুষ্টি আপনার শরীর শুষে নিতে পারছে না। ফলে দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন আর শক্তি হারাচ্ছেন। পেয়ারা পাতা আপনার পাকস্থলীকে এতটাই শক্তিশালী করে তোলে যে আপনি যদি পাথরের মতো শক্ত খাবারও খান, সেটাও হজম হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য বা পেট ক্লিয়ার না হওয়ার সমস্যা যাদের আছে, তাদের জন্য এটা জাদুর মতো কাজ করে। আর পেট যখন পরিষ্কার থাকবে, তখন আপনার শরীর খাবারের প্রতিটি পুষ্টিগুণ শুষে নেবে। আর এই পুষ্টিই তো আপনার পেশিগুলোকে মজবুত করবে, আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। তাই যারা বলেন যে ভাই, আমি তো অনেক ভালো ভালো খাই কিন্তু গায়ে লাগে না, তাদের জন্য পেয়ারা পাতা মাস্ট। টেনশন মুক্ত মস্তিষ্ক এবং বাঘের মতো ঘুম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার শরীর হয়তো ঠিক আছে, কিন্তু মন যদি ভালো না থাকে, তাহলে কি কোনো কাজে মন বসে? বিশেষ করে রাতের বেলা? একদমই না। পুরুষের আসল শক্তি কিন্তু তার পেশিতে যতটা না থাকে, তার চেয়ে বেশি থাকে তার মগজে। আপনি যদি সারাদিন অফিস বা ব্যবসার টেনশন নিয়ে বিছানায় যান, তাহলে আপনার পারফরমেন্স জিরো হতে বাধ্য। টেনশন বা স্ট্রেস হলো আমাদের গোপন শত্রু। এখানেই পেয়ারা পাতার ম্যাজিক। এই পাতা আপনার মস্তিষ্ককে বরফের মতো ঠান্ডা করে দেয়। এটি আপনার নার্ভ সিস্টেমকে রিল্যাক্স করে, ফলে আপনার মনের ভেতর জমে থাকা দুশ্চিন্তাগুলো দূর হয়ে যায়। আর যখন মন শান্ত থাকে, তখন ঘুম কেমন হয় জানেন?
একদম বাঘের মতো গভীর ঘুম। আর বিজ্ঞান বলে একজন পুরুষ যখন গভীর ঘুমে থাকে তখনই তার শরীরে টেস্টোস্টেরন হরমোন সবচেয়ে বেশি তৈরি হয়। এই হরমোনই হলো আপনার পৌরুষের মূল চাবিকাঠি। তাই ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য এবং সুখী দাম্পত্য জীবন। গোপন সমস্যার মহৌষধ। এবার একটু সাহসী কথা বলি। অনেক ভাই আছেন যারা আমাকে মেসেজ করেন বা কমেন্টে জানান যে তাদের গোপনাঙ্গের শিথিলতা বা দ্রুত নিস্তেজ হয়ে যাওয়ার মতো সমস্যা আছে। লজ্জায় তারা কারো সাথে শেয়ার করতে পারেন না, আবার ডাক্তারের কাছে যেতেও ভয় পান। অনেকে তো উল্টাপাল্টা ওষুধ খেয়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছেন। তাদের আমি একটা কথাই বলবো, ভাই, ওষুধের ওপর ভরসা না করে প্রকৃতির ওপর ভরসা রাখুন। 7 দিন খালি পেটে পেয়ারা পাতা খেলে কি হয় এটা যদি আপনি নিজে একবার পরীক্ষা করে দেখতেন তাহলে বুঝতেন আমি কেন এত জোর দিয়ে কথাগুলো বলছি। পেয়ারা পাতার নির্যাস আপনার শরীরের ভেতরের সেই দুর্বল নার্ভগুলোকে আবার জাগিয়ে তোলে। এটি আপনার বিশেষ মুহূর্তে স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। যারা বলেন যে ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, তাদের জন্য এটা শেষ ভরসা হতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে এই পাতা চিবিয়ে খেলে আপনার শরীর এমন এক জাদুকরী শক্তিতে ভরে উঠবে যে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। আপনার হারানো কনফিডেন্স বা আত্মবিশ্বাস আবার ফিরে আসবে, এটা আমার গ্যারেন্টি। বাস্তু এবং পজিটিভ এনার্জি। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে পেয়ারা পাতার গুণ শুধু শরীরে নয়, আপনার ঘরের পরিবেশেও প্রভাব ফেলে। আমাদের মুরব্বীরা বলতেন যে বাড়িতে পেয়ারা গাছ থাকে সেখানে নাকি অভাব অনটন সহজে ঢুকতে পারে না। এটাকে আপনি কুসংস্কার ভাবতে পারেন, কিন্তু এর পেছনে একটা পজিটিভ ভাইব বা এনার্জি কাজ করে। ধর্মীয় এবং বাস্তুশাস্ত্র মতে পেয়ারা পাতা নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি শুষে নেয়। আপনার সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে কারণে অকারণে ঝগড়া লেগেই থাকে তাহলে বুঝতে হবে সেখানে নেগেটিভ বাতাসের প্রভাব আছে। পেয়ারা গাছের যত্ন নিন, এর পাতা ঘরে রাখুন, দেখবেন আপনার ঘরের পরিবেশটা কেমন শান্ত আর পবিত্র হয়ে গেছে। আর মন শান্ত থাকলে, ঘরের পরিবেশ ভালো থাকলে স্বামী স্ত্রীর সম্পর্কও মধুর হতে বাধ্য। ব্যবহারের সঠিক নিয়ম। টাইমিং ইজ এভরিথিং। এখন আপনারা হয়তো ভাবছেন, রনি ভাই, সব তো বুঝলাম, কিন্তু এটা খাবো কিভাবে? দাঁড়ান, সেটাই বলছি। যে কোনো জিনিসের সঠিক ফল পেতে হলে সেটা সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্যবহার করাটা খুব জরুরি। যখন তখন খেলেন আর ফল পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। সবচেয়ে সেরা সময় হলো একদম ভোরবেলা, সূর্য ওঠার আগে বা ঠিক সূর্য ওঠার সময়। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একদম খালি পেটে 5 থেকে 7টি কচি পেয়ারা পাতা ছিঁড়ে ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। স্বাদ একটু কষ লাগতে পারে, কিন্তু ভাই, তিতা ওষুধের চেয়ে তো এটা অনেক ভালো, তাই না? আর যদি চিবিয়ে খেতে খুব কষ্ট হয় তাহলে পাতাগুলো থেতলে 1 কাপ গরম পানিতে ফুটিয়ে চায়ের মতো করে পান করুন। এটাকে আমরা বলি পেয়ারা পাতার চা। আর একটা সময় আছে, সেটা হলো রাতে। রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে যদি এই পাতার রস খেতে পারেন তাহলে সেটা সারা রাত আপনার শরীরে কাজ করবে। এটা আপনার রক্তে মিশে গিয়ে সরাসরি আপনার কোষগুলোকে রিপেয়ার করবে। সঠিক নিয়মে খেলে আপনি খুব দ্রুতই ফল পাবেন। চিরযৌবনের চাবিকাঠি এবং হার্ট সুরক্ষা। আমরা সবাই চাই দীর্ঘদিন সুস্থ থাকতে এবং যৌবন ধরে রাখতে। পেয়ারা পাতা কিন্তু অ্যান্টি এজিং বা বয়স ধরে রাখার কাজও করে। এটি আপনার রক্তের সুগার লেভেল বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। আমরা জানি ডায়াবেটিস হলে পুরুষের ক্ষমতা কতটা কমে যায়। পেয়ারা পাতা নিয়মিত খেলে আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে, হার্ট সুস্থ থাকবে এবং ব্লাড প্রেশার নর্মাল থাকবে। আর শরীর যখন ভেতর থেকে সুস্থ থাকে তখন বাইরের চামড়ায় তার গ্লেজ ফুটে ওঠে। যারা নিয়মিত পেয়ারা পাতা খান তাদের ত্বকে একটা আলাদা লাবণ্য থাকে, সহজে বলিরেখা পড়ে না। আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে ছোটোখাটো রোগবালাই আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। অর্থাৎ আপনি থাকবেন চিরকাল ফিট এবং এনার্জেটিক। বীর্য গাঢ় করার গোপন রহস্য। প্রাচীনকালে যখন রাজবাদশাদের বিয়ে হতো তখন নাকি তাদের বিয়ের আগে কিছুদিন বিশেষ কোনো ভেষজ খাওয়ানো হতো। অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ মনে করেন সেই তালিকার মধ্যে পেয়ারা পাতা অন্যতম, কারণ এটি বীর্যকে গাঢ় করতে এবং তার গুণগত মান বাড়াতে সাহায্য করে। পাতলা বীর্যের কারণে অনেক দম্পতি সন্তান নিতে পারেন না বা নানা সমস্যায় ভোগেন। পেয়ারা পাতার নিয়মিত সেবন আপনার এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারে। এটি আপনার প্রজনন ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই যারা ভবিষ্যৎ প্রজন্ম বা সন্তান নিয়ে চিন্তিত তাদের জন্য এটি একটি প্রাকৃতিক আশীর্বাদ।
দাম্পত্য কলহ দূর করার টোটকা। ভিডিও শুরুতে বলেছিলাম না কিছু গোপন টোটকার কথা বলবো। স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব বাড়ে বা কেউ যদি মনে করেন আপনাদের সুখের সংসারে কারো নজর লেগেছে, তাহলে এই টোটকাটা করে দেখতে পারেন। একটা তাজা পেয়ারা পাতা নিয়ে সেটাকে গঙ্গা জল বা পরিষ্কার পবিত্র পানিতে ধুয়ে আপনাদের শোবার ঘরে বা বালিশের নিচে রেখে দিন। এটা নাকি ঘরের নেগেটিভ এনার্জি বা কুদৃষ্টি কাটিয়ে দেয়। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আপনাদের, কিন্তু চেষ্টা করে দেখতে তো দোষ নেই। এতে অন্তত আপনার মনের জোর বাড়বে, আর মন ভালো থাকলে সম্পর্কও ভালো হবে। স্ত্রীকে খুশি করার মূল মন্ত্র। দিন শেষে ভাই সব পুরুষই চায় তার সঙ্গিনীকে খুশি করতে। টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে হয়তো সাময়িক সুখ দেওয়া যায়, কিন্তু একজন স্ত্রীর কাছে তার স্বামীর শারীরিক সক্ষমতা এবং ভালোবাসা অনেক বড় ব্যাপার। আপনি যদি তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসারে কোনো অশান্তি নেই। স্ত্রী আপনার প্রতি অনুগত থাকবে, আপনার প্রতিটি কথা শুনবে। পেয়ারা পাতা আপনাকে সেই সুপার হিরো হওয়ার শক্তি যোগাবে। এটি আপনার ভেতরের কনফিডেন্স এমন পর্যায়ে নিয়ে যাবে যে আপনি বিছানায় আর হার মানবেন না। আর দাম্পত্য জীবন সুখের হলে বাইরের দুনিয়ার যে কোনো লড়াই জেতা সহজ হয়ে যায়। মিশিয়ে খাওয়ার ম্যাজিক ফর্মুলা। এখন আসি সেই স্পেশাল টিপসে। পেয়ারা পাতা একা খেলেই অনেক কাজ, কিন্তু এর সাথে যদি কিছু জিনিস মেশাতে পারেন তাহলে এর শক্তি দ্বিগুণ হয়ে যায়। একে বলে মিশনের ম্যাজিক। 1. মধুর সাথে পেয়ারা পাতা বেটে তার সাথে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খান। মধু এবং পেয়ারা পাতা একসাথে মিলে আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাবে এবং বীর্য ঘন করবে। 2. দুধের সাথে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধের সাথে পেয়ারা পাতার রস মিশিয়ে খান। এটা আপনার রাতের পারফরমেন্সের জন্য দারুণ কাজ করবে। 3. তুলসী পাতার সাথে পেয়ারা পাতার তুলসী পাতা একসাথে চিবিয়ে খেলে আপনার নার্ভের দুর্বলতা খুব দ্রুত কেটে যাবে। এই ছোট ছোট কম্বিনেশনগুলো আপনার সাধারণ খাবারকে অসাধারণ শক্তিতে রূপান্তর করবে। সতর্কতা এবং ধৈর্য। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, প্রাকৃতিক জিনিস ধীরে কাজ করে কিন্তু স্থায়ী কাজ করে। এটা কোনো কেমিক্যাল বা ভাইগ্রা নয় যে খেলেন আর 10 মিনিটেই কাজ শুরু হলো। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সাধারণত 7 দিন খাবার পরেই আপনি নিজের শরীরে পরিবর্তন টের পাবেন। 21 দিনে আপনার শরীর অনেক হালকা এবং শক্তিশালী মনে হবে। আর যদি টানা 40 দিন নিয়ম মেনে খেতে পারেন, তাহলে আপনি একজন নতুন মানুষে পরিণত হবেন। তবে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। গর্ভবতী মা ও বোনদের এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। যাদের পেটে আলসার আছে বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা, তারা একটু সাবধানে থাকবেন। আর ছোট বাচ্চাদের এটা না দেওয়াই ভালো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই দিনে 5-7টা পাতার বেশি খাবার দরকার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম যে সামান্য একটা পেয়ারা পাতা কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে। এটি শুধু একটি পাতা নয়, এটি সুস্বাস্থ্য, যৌবন এবং সুখের চাবিকাঠি। আমার কথা বিশ্বাস করে অন্তত কয়েকটা দিন এই টোটকাটা ব্যবহার করে দেখুন। আমি নিশ্চিত আপনি হতাশ হবেন না। আপনার কি মনে হয়, এই জাদুকরি পাতা কি আপনার জীবনের হারানো আনন্দ ফিরিয়ে আনতে পারবে? বা আপনি কি আগে থেকেই এর গুণাগুণ জানতেন? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন। এতে আমার উৎসাহ বাড়ে। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারে অন্য কারো গোপন সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে একজন শক্তিশালী এবং সুস্থ পুরুষ হিসাবে গড়তে চান এবং এমন সব গোপন ও কার্যকরী টিপস নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, সঠিক জ্ঞানই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো ধামাকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পুরুষত্ব এবং ইজ্জত রক্ষা করুন। ধন্যবাদ।